10 থেকে 20 লিটার পানি 1 মিনিটে পান করতে পারে। এই পানি এত মূল্যবান, এত দামি, কোটি কোটি টাকা দিয়ে ওই পানি আপনি পাবেন না। একটা মানুষকে যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই সাপ আছে, ওই সাপ যদি একটা মানুষকে ধ্বংসন করে, এই পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ ফেল, আর সে বাঁচবে না ইনশাআল্লাহ। ওই পানি যদি আপনি তাকে সেবন করান, পান করান, সেকেন্ডের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি উট 10 দিন পানি ছাড়া বাঁচতে পারে। 49 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও উটের শরীর থেকে একটু গামও বের হয় না। যত কাঁটাযুক্ত গাছপালা আছে উট খেয়ে সাবার করে ফেলে। উটের হজম শক্তি এত আল্লাহ দিয়েছে। এমনকি কিংকুবরা অথবা এর চেয়েও ভয়ঙ্কর সাপ, যেই সাপ আপনাকে একবার দংশন করলে আপনি সাথে সাথে মৃত্যুবরণ করবেন, এত ভয়ঙ্কর সাপ উট গিলে ফেলে। সুবহানাল্লাহ। উট গিলে ফেলে তো ভালো কথা, আবার হজমও হয়ে যায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে লক্ষ্য করে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আচ্ছা, এই পৃথিবীতে এত প্রাণী থাকতে আল্লাহ উটের কথা বললেন কেন? উট একটি আজীব প্রাণী। উট, কেউ যদি উট নিয়ে চিন্তা করে তাহলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। উট আল্লাহ সৃষ্টি করেছে। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবাইকে উট দিয়ে কোনো এক সময় কুরবানি দেওয়ার তৌফিক দিক। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা উটের দিকে লক্ষ্য করে না যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে? এখন আল্লাহ এত প্রাণী থাকতে উটের কথা বললেন কেন? উট এক আজীব প্রাণী। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। একটা উট 200 থেকে 300 কেজি বোঝা তার পিঠে নিয়ে স্বাভাবিক অবস্থায় চলতে পারে। সুবহানাল্লাহ। একটি প্রাপ্তবয়স্ক উট 1 মিনিটের মধ্যে 10 থেকে 20 লিটার পানি 1 মিনিটে পান করতে পারে। যেমন ভাবে পান করে আবার ধারণ ক্ষমতাও আছে। মরুভূমিতে বালু জোড়া হলে ওই বালু জোড়াও সে টিকে থাকতে পারে। সুবহানাল্লাহ। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আপনি হাই ঠান্ডা পানি, আবার বিভিন্ন ধরনের ঠান্ডা যা আছে পান করি, কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি উট 10 দিন পানি ছাড়া বাঁচতে পারে। আল্লাহু আকবার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। 49 ডিগ্রি সেলসিয়াস গরমেও আমার আর আপনার এসি লাগে, ফ্যান লাগে, কিন্তু 49 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যেও উটের শরীর থেকে একটু গামও বের হয় না। যত কাঁটাযুক্ত গাছপালা আছে উট খেয়ে সাবার করে ফেলে। উটের হজম শক্তি এত আল্লাহ দিয়েছে। এমনকি কিংকুবরা অথবা এর চেয়েও ভয়ঙ্কর সাপ, যেই সাপ আপনাকে একবার দংশন করলে আপনি সাথে সাথে মৃত্যুবরণ করবেন, এত ভয়ঙ্কর সাপ উট গিলে ফেলে। সুবহানাল্লাহ। উট গিলে ফেলে তো ভালো কথা, আবার হজমও হয়ে যায়। যেই বিষাক্ত সাপ আপনাকে দংশন করার সাথে সাথে আপনি মৃত্যুবরণ করবেন, এত বিষাক্ত, এত ভয়ঙ্কর সাপ উট একেবারে স্বাভাবিকভাবে গিলে ফেলে। উটের একটা রোগ হয়, রোগটার নাম হায়াম নামক একটি রোগ হয়। এই রোগ হইলে উট খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আকাশের দিকে তাকায় থাকে। পরে কিংকুবরা বা এর চেয়ে ভয়ঙ্কর সাপ উট গিলে ফেলে। উট গিলে ফেলার পরে 8 ঘন্টা পর এই সাপের বিষের কারণে উটের 2টা চোখ দিয়ে ঝর্ণার মতন পানি পড়তে থাকে। এই পানি এত মূল্যবান, এত দামি, কোটি কোটি টাকা দিয়ে ওই পানি আপনি পাবেন না। সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। নাস্তিকরা বুঝবে কি গোড়ার ডিম? উটের মালিকরা এই পানিটা সংরক্ষণ করে রাখে। বলতে পারেন সব কিছু টাকা দিয়ে বিচার করবেন না। বলতে পারেন হুজুর এত দামি কেন, এই পানিটার এত দাম কেন? কারণ একটা মানুষকে যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই সাপ আছে, ওই সাপ যদি একটা মানুষকে ধ্বংসন করে, এই পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ ফেল, আর সে বাঁচবে না ইনশাআল্লাহ। ওই পানি যদি আপনি তাকে সেবন করান, পান করান,
সেকেন্ডের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। এইজন্য আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির